2026 সালে এসে যদি আপনি মিডল ইস্ট কান্ট্রিতে যান তাহলে আপনার মতো গাদা আর অদম এই দুনিয়াতে নাই। কারণ আপনি আপনার বাবা মার টাকা নষ্ট করছেন, আপনার নিজের টাকা নষ্ট করতেছেন। ইউরোপে আমরা যে টাকা বাসা ভাড়া দেই, যে টাকা খানার পিছিয়ে খরচা করি, ওই টাকা আপনার মিডল ইস্ট কান্ট্রিতে বেতনও পান না। আপনি আপনার সময় নষ্ট করতেছেন, আপনি আপনার লাইফটা নষ্ট করতেছেন। এই জন্য 2026 সালে আপনারা এসেও যদি সেই আরব বেদুইনদের দেশে যান, আপনারা কি করতে যাবেন? সেখানে আপনাদের কৃতদাসপথ, আপনাদের কৃতদাসের মতো একটা দাম দেবে। কারণ আপনি ধরেন গেলেন, সেইখানে গিয়ে কি করবেন? একটা কোম্পানিতে বললেন, দালালে বইলে দিব একটা, ওইখানে গিয়ে পাবেন একটা। দালালে বইলে দিব 1200 টাকা, 1200 ইউরো না 1200 দেরহাম, 1200 রিয়াল, আর আপনি পাবেন 900 দেরহাম, 900 রিয়াল। দালালে বইলে দিব আপনি অফিসে কাজ, এসির মধ্যে কাজ, শরীরে ধুলা পড়বো না, শুধু মুসাদ দিবে আর টাকা, অফিস ক্লিনার। আর আপনাকে যাওয়ার পরে ছেড়ে দিব উট চড়াবার মরুভূমিতে। এইটাই হয়। আপনাকে বলবো যে এসির ভিতরে কাজ করবার, রোদ্রে কোনো কাজই নাই, অথচ আপনার রুট ক্লিনারে দিয়ে তবু ঝাড়ু মারবার নাকি একটা ঝাড়ু হাতে দেয়। সৌদি আরবে 7 বছর থাইকাইছি, এরকম অনেক মানুষের প্রতারণার ফাঁদে পড়ছি। ঠিক আছে, অনেক মানুষ এইভাবে প্রতারণার ফাঁদে পড়ে সৌদি আরবে গিয়ে কান্না করতেছে। তাদেরকে বইলে দেয় একটা, তারা যে পায় একটা। এখানে কিন্তু বাংলাদেশি দালালের দোষ, ওই দেশের দালালের দোষ না, বুঝছেন? তো আপনি 2026 সালে এসেও যদি সেই বেদুইনদের দেশে, আরব দেশে যান, তাহলে আপনার মতো বলদ আর কেউ নাই। এখন ভাবেন তো, বলেন ভাই আমাদের তো টাকা নাই, আমরা তো ভাই ইউরোপ আসতে পারবো না। এটা হচ্ছে আপনার বোকামি, ঠিক আছে না? ইউরোপ আসতে হলে যেন আপনার আহামরি টাকা লাগবে তা না। আপনি 4 লাখ 5 লাখ টাকা দিয়ে অন্য দেশে যাবেন, আর কিছু টাকা বললেও আপনার ওই সামান্য কিছু টাকা বইরে আপনার লাইফটার যদি চেঞ্জ করা যায়, তাহলে আর কিছু টাকা বইরে আপনি ভালো একটা কান্ট্রিতে যান, ভালো একটা দেশে গিয়ে তারপরে পরবর্তীতে আপনি ইউরোপে মুভ করেন। মানে ইউরোপের পার্শ্ববর্তী যে কান্ট্রিগুলো আছে ওই দেশগুলোতে যান। তা না গিয়ে আপনি সৌদি আরবে যাবেন, খেজুর খাবেন আর উট চড়াবেন। এইটা যদি আপনার স্বপ্ন থাকে, ওই যে দেখেন না কত, ওই যে মরুভূমিতে গিয়ে উট চড়ায়, ভিডিও বানায়, কন্টেন্ট ক্রিয়েশন করে। এটা করা ছাড়া আপনার কিছু করার থাকবে না তখন। কারণ আপনার একটা ভুল সিদ্ধান্ত আপনার লাইফটাই বদলে দিবে, এইটাই বাস্তব। কারণ যার বয়স 20 থেকে 30-এর মধ্যে, এই 20 থেকে 30-এর মধ্যে এই বয়সটা এতটা ইম্পর্টেন্ট, এই বয়সটা আর ফিরে পাবেন না। আপনার লাইফের 20 বছর থেকে 30 বছরের মধ্যে যদি আপনার লাইফ চেঞ্জ করতে না পারেন, সঠিক সিদ্ধান্ত না নিতে পারেন, 30-এর পর আপনার বয়স কিন্তু বাটি ধরে যাবে। তারপরে কিন্তু আপনি চাইলেও আপনার লাইফটাতে অত মোড় ঘোরাতে পারবেন না। আপনার লাইফটাতে মোড় ঘোরাতে চাইলে যে করার 30-এর আগেই করে, বুঝছেন? কারণ এই বয়সটা এতটা ইম্পর্টেন্ট, আপনার লাইফকে আপনি যেদিকে নিয়ে যাবেন সেদিকেই যাবে। সো আপনাদের ভিডিওতে বারবার বলতেছি যে আপনারা আরব কান্ট্রিগুলোতে গিয়ে আপনারা নিজেরা কেন গোলামের মতো জীবনযাপন করবেন? যে পোলা আমি দেখছি বাংলাদেশে R15 নিয়ে চলতো, ওই পোলা জীবনে একটা কাজ করে না, সেই পোলা সৌদি আরবে গিয়ে আপনার রুট ক্লিনারের কাজ করে, কালা মানে এমনভাবে কালো হয়ে যায় মুখটা পুড়ে, তার ফ্যামিলি তারা ভিডিও কলে দেখে চিনতে পারে না। দেখেন, কোনো কাজকে ছোটো বলবো না, কিন্তু আগের আপনারা যেটা মনে করতেছেন সৌদি আরবের রুট ক্লিনারে গেলে টাকায় টাকা ঝাড়ু দিলে, এখন অতটা পাওয়া যায় না। আপনার যারা রুট ক্লিনারে যাইতেছে, ওই বাপ চাচাগোর কাছে শুনছে রুট ক্লিনারে যে অনেকে লাখ লাখ টাকা কামাইছে, সেদিন শেষ, ওই দিন মরে গেছে গা, ওই দিন আগে নাই, বুঝছেন? আর যারা চালাক লোক, তারা আমি দেখছি যে ইচ্ছা শক্তি হয়েছে বড় কথা। আপনি ওই কম্বলের তলে বয়ে বয়ে আমার ভিডিও দেখবেন আর স্বপ্নে দেখবেন আমি ইউরোপ যাইতেছি, ইতালি যাইতেছি, জার্মান, ফ্রান্স। তো আপনার কম্বলের তলে বয়ে বয়ে আমার মতো শুধু ভিডিওই দেখা লাগবো, মানুষের ভিডিও। এই জন্যে আপনারা নিজে ডিসিশন নেন, নিজের ফ্যামিলিকে বোঝান যে টাকা দিয়ে তোমরা আমাদের মিডল ইস্ট কান্ট্রিতে পাঠাবা, আরবদের দেশে, ওই টাকা আমাকে দাও, আমি এটাতে বাংলাদেশে হয় বিজনেস করবো। আর না হলে এটা কিছু টাকা বইরা আমার ভালো একটা কান্ট্রিতে মুভ করাও। সেইটাই। ওই মাস শেষে যখন 20,000 টাকা কামাবেন, খাইয়ে দেয় আপনার 10,000 টাকা বাঁচবো, ওইটা আপনার ভালো লাগবো। শুনেন, আমরা সত্যি একটা কথা বলি, ইউরোপে আমরা যে টাকা বাসা ভাড়া দেই, যে টাকা খানার পিছিয়ে খরচা করি, ওই টাকা আপনার মিডল ইস্ট কান্ট্রিতে বেতনও পান না। এইটা মনে রাখবেন। তো ডিসিশন আপনার।